নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, কারণ শরীর খারাপ ছিল। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। যাই হোক, এখন মোটামুটি ঠিক আছে। ক্রিসমাস গেল, তাই ভাবলাম একটা কেক বানাই। আর কেকটা এত ঘরোয়াভাবে বানিয়েছি ডিম ছাড়া, সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, আশা করি ভালো লাগবে। আসুন তাহলে শুরু করে নিচ্ছি রেসিপি। প্রথমেই যেই পাত্রে কেক বানাবো সেই পাত্রটাকে ভালো করে তেল দিয়ে এইভাবে ব্রাশ করে নিলাম। তার মধ্যে কিছুটা ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে এইভাবে চারদিকে এইভাবে একটা কোট করে নিচ্ছি। এতে কি হয়, যে বেকিং পেপারটা আমরা ইউজ করি, এটা বেকিং পেপারের মতো কাজ করবে, মানে কেকটা নিচে ধরে যাবে না। কোট করার পরে যে এক্সট্রা ময়দাটা থাকলো, সেই ময়দাটাকে একটা বাটিতে ঢেলে রাখলাম। এইভাবে পাত্রটাকে রেডি করে নিলাম। আর এই যে কিছুটা ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি, এখানে কিশমিশ, কাজু, বাদাম আর চকো চিপস আছে। আপনারা এখানে টুটি ফুটিও ইউজ করতে পারেন বা যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। তো এইগুলোর মধ্যে একটু ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, যাতে এগুলো নিচে বসে না যায়। এইবার আসছি কেকের ব্যাটার বানাতে। কাচের এরকম একটা বড় সাইজের বাটি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ রিফাইন তেল, আর এর মধ্যে 2 কাপ পাউডার চিনি। এখানে চিনিকে পাউডার করে নিয়েছি। এই চিনির সঙ্গে তেলের সঙ্গে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে দেখুন একটা স্মুথ ক্রিমি টেক্সচার তৈরি হয়েছে। এখন এর মধ্যে 2 কাপ দুধ দিয়ে দেব। আমি যেই কাপে ময়দা নিয়েছি, চিনি নিয়েছি, সেই কাপেরই প্রথমে 1 কাপ দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই দুধটা ভালোভাবে মিশে যাওয়ার পরে আরও 1 কাপ দুধ দিয়ে দিলাম। এই দুধটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে 1/2 চামচ মতো এলাচের পাউডার দিয়ে দিলাম। আপনারা এখানে এলাচের পাউডার পরিবর্তে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, কিন্তু অনেকের কাছে ভ্যানিলা এসেন্সটা থাকে না, বা শুধু একটা কেক বানানোর জন্য কেনার কোনো দরকার নেই। ফ্লেভারের জন্য এলাচের পাউডার দিলেও হবে। তো আমি এখানে বড় ধরনের একটা এরকম ছাঁকনি নিয়েছি। এর মধ্যে 3 কাপ ময়দা দিয়ে দেব। আমি কিন্তু এখানে 1.5 কাপ ময়দা আর 1.5 কাপ সুজি দিয়েছি। মিক্সিতে সুজিটাকে পাউডার করে নিয়েছি, তারপরে 1.5 কাপ সুজির পাউডার দিয়েছি। তো কেক যে শুধু ময়দা দিয়েই বানাতে হবে এমন কোনো দরকার নেই। তো পরপর 3 কাপ ময়দা সুজির পাউডারটা দিয়ে দিলাম, আর তার মধ্যে 1 চিমটি মতো লবণ দিলাম, আর এর মধ্যে 3 চামচ বেকিং পাউডার দিলাম, আর ওই চামচেরই 1/2 চামচ বেকিং সোডা দিলাম। এখন সব শুকনো উপকরণগুলো এইভাবে চেলে নিচ্ছি। চেলে নিলে কি হবে, বেকিং সোডা আর বেকিং পাউডারটা একদম ময়দার কোনায় কোনায় ঢুকে যাবে, তাতে কেকটা খুব ফ্লপি হবে। তো চেলে নেবার পরে এইভাবে একটা চামচ দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। এইদিকে আমি গ্যাসের উপরে একটা মোটা তলা থাকে সেই ধরনের একটা গামলা বসিয়েছি, আর তার মধ্যে এরকম গোল স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এইবার যে আমি ব্যাটারটাকে বানিয়ে নিলাম, এর মধ্যে 1 চামচ ভিনিগার দিলাম। আপনারা ভিনিগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারেন। এইটা দিলে যে বেকিং পাউডার, বেকিং সোডাটা দিয়েছি, সেটা তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে। ড্রাই ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম, সেইগুলো এর মধ্যে দিয়ে দিলাম। চামচ দিয়ে আমি একই ডাইরেকশনে এইভাবে মিশিয়ে নিচ্ছি। যখন মেশাবেন আপনারা যে কোনো একটা সাইড দিয়ে এইভাবে চামচ দিয়ে মিশিয়ে নেবেন। ব্যাটারটা রেডি হয়ে গেল টোটালি। যেই প্যানটাতে ময়দা দিয়ে কোটিং করে নিয়েছিলাম, তার মধ্যে পুরো ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। ব্যাটারটা যখন পুরো
ঢেলে দিয়েছি। তারপরে কেক টিনটা ধরে এরকম করে একটু ঝাঁকিয়ে নিতে হবে, যাতে ভেতরে যদি কোনো গ্যাপ থাকে তাহলে সেটা ভরে যাবে। আর এর উপরে যে কিছুটা কাটা ড্রাই ফ্রুটস রেখেছিলাম সেগুলো উপর দিয়ে দিলাম। এখন এই কেক টিনটাকে গরম করা যে গামলাটা আছে তার মধ্যে যে স্ট্যান্ড রেখেছি তার মধ্যে বসিয়ে দেব। এরপরে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি, যাতে কোনো দিক থেকে হাওয়া না বেরোয়। আর ঢাকনার ছিদ্রটাকেও পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে স্লোতে দিয়েছি। এবার 1 ঘন্টা এটাকে হতে দেব। মাঝে মাঝে দেখছিলাম যেহেতু ট্রান্সপারেন্ট ঢাকনা। ফিরে এলাম 1 ঘন্টা পরে। একটা চাকু দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন চাকুটা একদম ক্লিন হয়ে বেরোচ্ছে, তার মানে কেকটা বেক হয়ে গেছে। আর একটু গরম গরম অবস্থাতেই আমি কেকটাকে একটু চকো চিপস দিয়ে ডেকোরেশন করেছি। এরপরও আমি আরও 20 মিনিট আমি গ্যাসের উপরেই গ্যাসটাকে অফ করে রেখে দিলাম। যখন ঠান্ডা হয়ে গেছে তখন কেকটাকে নামিয়ে চাকু দিয়ে চারপাশে এইভাবে একটু ছাড়িয়ে নিয়ে উপরে একটা প্লেট দিয়ে এইভাবে উল্টে হালকা ট্যাপ করে দিলাম। কেকটা সুন্দরভাবে বেরিয়ে এলো। তারপরে কেকটাকে উল্টে নিয়ে আর 1 পিস কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর স্পঞ্জি, একদম সফট হয়েছে। তো এইভাবে ঘরোয়া উপকরণ দিয়ে কেক বানিয়ে নেবেন। কোনো ভ্যানিলা এসেন্স, কোনো ডিমের দরকার নেই। এইভাবে যে কোনো অনুষ্ঠানে কেক বানিয়ে নিতে পারেন। তো কেমন লাগলো এই কেক বানানোর রেসিপি? ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো টাটা।